আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই বলছো যাহা চাই আজীবনে না পাই ওই টাইপের। তাই তো আজকে একটা রিস্কাও পাচ্ছিল না। শালা সব রিস্কা মরছে বোধ হয়। আর কয়েক ধাপ এগোতেই একটা গাড়ি এসে তেদের সামনে থেমে যায়। গাড়িটা চিনতে তের অসুবিধা হলো না। গাড়ির কাছ নামিয়ে ভেতর থেকে কেউ বলে উঠলো, তাড়াতাড়ি উঠে পড়ে দুজনেই। আরে ভাইয়া তুই গাড়ি নিয়ে এলি কখন? ড্রাইভার আঙ্কেলকে কল করে আসতে বলেছিলাম, তোকে পৌঁছে দিয়ে আবারও আসবো। ফ্রেন্ডরা মিলে একটা প্রজেক্টের কাজ করছি তাই। আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে পড়লো দুজনেই। রোজ পেছনে বসলো আর ভাইয়াকে ড্রাইভার উপাধি দিতে চায় না বলে সামনে বসলো। আচমকা গাড়ির দরজা বন্ধ করতে যেতেই পায়ে যেখানটায় ব্যথা পেয়েছিল সেখানটায় লেগে যায়। আর ব্যথায় কুকরিয়ে আহ বলে উঠলো বনু, কি হয়েছে পায়ে তোর? ব্যথা পেলে কি করে? এই রোজ ও কিভাবে পায়ে চোট পেল? রোজ কিছু বলতে যাবে তার আগেই বলে ওঠে, আরে ভাইয়া তেমন কিছুই না, পায়ের নিচে ইট ছিল না দেখে হাঁটতে গিয়ে পড়ে গেছি। ওহ বনু, তুই কবে বড় হবি বলতো? আমি তো আর সব সময় তোর সাথে সাথে থাকতে পারবো না, একটু দেখে শুনে চলবি তো। উফ, এমন একটা বাদর বোন থাকলে জীবন তেনা তেনা। কি বললি? আমি বাদর? তুই একটা ঘুইসাপ, অ্যানাকন্ডা, জলহস্তি, মিনি হাতি, কুমির। কে আর বলতে না দিয়ে ভাইয়া গিয়ে তের মুখ চেপে ধরে বলে উঠলো, চুপ, আর একটা কথাও বলবি না। অকাম করার সময় আপনার আর মনে থাকে না মহারানী, এখন চুপ করে বসে থাক। এই রোজ, দেখো পেছনে ফার্স্ট এডের বক্স রাখা আছে, ওটা আমাকে দাও। রোজ বক্সটা ভাইয়ার দিকে এগিয়ে দিতে ভাইয়া তাড়াতাড়ি করে বক্স খুলে স্যাভলন, অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ বের করে নিল। খুব যত্ন সহকারে ভাইয়াদের পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিচ্ছে। আর রোজ মূর্ধ নয়নে সুগা ভাইয়ার দিকে তাকিয়ে আছে আর মিটি মিটি হাসতেছে। রোজের মতে সুগা ভাইয়ার মতো এত কেয়ারিং আর কিউট ছেলে দ্বিতীয়টা হয় না। রোজ ভাইয়ার প্রতি মূর্ধ অনেক আগে থেকে, অনেক আগে।
ব্যান্ডেজ করা হয়ে গেছে। সুগা ভাইয়া ফার্স্ট এইড বক্স রোজের দিকে এগিয়ে দিয়ে ধরতে বলে, কিন্তু রোজ তো এখন অন্য ভাবনায় ডুবে আছে। 2-3 বার ডেকেও রোজের কোনো ভাবে হলো না। তাই তে পেছনে ফিরে রোজের মাথায় একটা চাটি মেরে দিল। সাথে সাথে রোজ হকচকিয়ে হুঁশে ফিরল। কিরে, কোন ভাবনায় ডুবে আছিস? বক্সটা পেছনে রাখ। রোজও তাড়াতাড়ি করে বক্সটা পেছনে রেখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলে উঠল, না রে, কিছু না, বুঝতে পারিনি। তে আর কথা বাড়ালো না। ভাইয়া চুলগুলো এক হাত দিয়ে ঠিক করে আরেক হাত দিয়ে সানগ্লাসটা পরে ড্রাইভ করতে লাগলো। আজকে শুক্রবার, ওয়ার্কআউট করা হয়নি এই সপ্তাহে। কাল কোনো রকম জাঙ্কুক ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে তো পালিয়েছে। আজ ভার্সিটি অফ, তাই মজাই মজা। আজ শুধু উড়াধুরা ড্যান্স হবে। অডিও স্পিকারে লাউড মিউজিক প্লে করে ওয়ার্কআউট করছে তে। মিউজিক লাউড থাকায় বাহিরের কোনো আওয়াজ ভেতরে আসবে না। শান্তমতো ওয়ার্কআউট করা যাবে। ওদিকে দরজায় বেল বাজানো মাত্রই সুগা ভাইয়া দরজা খুলে, আরে আয় বেটা আয়, জলদি আয় বলেই টানতে টানতে নিয়ে গেল জাঙ্কুক ভাইয়াকে সুগা ভাইয়া। আরে শালা, এত টানাটানি করিস না, আমার এত সফট সফট বডি পার্টস গুলো খুলে যাবে। হইছে, আইসে রে, খুইলা যাইব গা। তুই বস, আমি আম্মুকে ডাকি। আম্মু, আম্মু, দেখো কে এসেছে। আম্মু কিচেন থেকে বের হয়ে জাঙ্কুক ভাইয়াকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বলে উঠলো, বাবুই তুই এসেছিস, আয় আয়, আমার বুকে আয়। সরি আমার সুইট কিউটি মামুনি বলেই জাঙ্কুক ভাইয়া এক ছুটে আম্মুর কাছে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে। বাবুই তুই বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। কিন্তু মামুনি, কোনো কিন্তু না, কতদিন পরে তুই এলি, তুই বস, আমি আসছি এক্ষুনি। এরপর আম্মু কিচেনে চলে যায় আর জাঙ্কুক ভাইয়া ল্যাপটপে মুখ গুজে বসে পড়ে। হঠাৎ আপনি, তুমি একটু আগে জেমসের ঝাঁকানাকা দেহ তোলানা গানটা ছেড়েই লাফাতে লাফাতে নাচতে নাচতে বেরিয়ে আসে তে। আর বেরোতেই দেখে তের জম মানে সাদা বেড়াল থুকু জাঙ্কুক ভাইয়া তেদের সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা করছে। তে তো নাচতেই ব্যস্ত ছিল, ও তো না বুঝেই রুম থেকে বেরিয়ে গেছে। তাছাড়া এটা নতুন কিছুই না, এই সাদা বেড়াল এখানে থাকবে তা কে জানতো। ওনাকে দেখেই নাচ থামিয়ে চিৎকার দিয়ে উঠে তে। আর জাঙ্কুক ভাইয়া কাউকে নিচে সামনে আসতে দেখে ল্যাপটপ থেকে মুখ সরিয়ে তেকে দেখি চিৎকার করে ওঠে। ওদের দুজনে এরকম বাড়ি কাঁপানো চিল্লানো দেখে আম্মু খাবারের ট্রে হাতে নিয়ে হন্তদন্ত হয়ে কিচেন থেকে বেরিয়ে আসে। আর ভাইয়া একটা হাতে ফাইল নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তের গায়ে কোনো ওড়না নেই বলে একদরে রুমে যেয়ে কোনো রকম ওড়নাটা নিয়ে আবারও ড্রয়িং রুমে ফিরে আসে। আপনি এখানে কি করছেন? আমাকে শাস্তি দিতে আপনি এখানেও চলে এসেছেন? আল্লাহ, দড়ি ফালাও, আমি আসতেছি। হোয়াট রাবিশ, তোমাকে শাস্তি দিতে এসেছি মানে? আর তুমি এ বাড়িতে কেন? বাইরে, নিজের বাড়িতে থাকবো না তো বাহিরে গড়াগড়ি খাবো নাকি? ওদের কথার মাঝে ভাইয়া তের পাশে এসে দাঁড়িয়ে বলে উঠলো, কিরে তোরা আগে থেকে দুজনকে চিনিস নাকি? ধুর, আমি ভাবলাম তোকে সারপ্রাইজ দিব, আর তুই তো আমাকে শালা বলে বলে মাথাটা খেয়েই ফেলতি। তাই বোনকে দেখিয়ে তোর আমাকে শালা বলা বের করে দিতাম। কি, এই বিচ্ছুটা তোর বোন? ও মাই গড, তার জন্যই তো বলি ওর মুখটা যেন কার সাথে মেলে, তোর সাথে মেলে। এবার বুঝতে পেরেছি, থাক ভাই, মাপ চাই, আর তোকে শালা বলার দুঃসাহস দেখাবো না। এর মধ্যে আম্মু খাবারের ট্রে টেবিলে রেখে জাঙ্কুক ভাইয়ার পাশে বসলো। কি রে বাবুই, তুই চেঁচালি কেন? আর তে, তোকে বলতাম না আমার আরেকটা ছেলে আছে? এই সেই ছেলে, আমার সুগার বেস্টু কম ভাই বেশি। এদের কথা শুনে এবার তের কান্না করে দেওয়ার মতো অবস্থা। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সরি, প্রভাতটার ক্ষেত্রে ভিন্ন হওয়া উচিত।
লাইক যেখানে সাদা বিড়ালের ভয় সেখানেই সন্দেহ হয়। ভেবেছিল ওনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে, কিন্তু ওই যে ফোঁটা কপাল, যার থেকে পালিয়ে থাকবে সে নিজেই বাড়িতে এসে হাজির। ভাইয়াও কি আর কোনো ছেলে পায়নি বেস্টু কম ভাই বেশি বানানোর জন্য? হাই দাইয়া, তের ভাবনার মধ্যে জাঙ্কুক ভাইয়া বলে উঠলেন, মামুনি এটা তোমার মেয়ে কি করে হতে পারে? তুমি এত সুইট কিউট, আর তোমার পেট থেকে এরকম ফাজিল মেয়ে কি করে বের হতে পারে? হাউ বাবুই, কেন রে, কি করেছে ও তোর সাথে? তে কি করেছিস জাঙ্কুকের সাথে বলতো? তুই যেই দুষ্টু, ঠিক বাবুয়ের সাথে দুষ্টুমি করেছিস তাই না? তে কি বলবে ভেবে পাচ্ছে না, তাই আমতা আমতা করতে লাগলো। কিন্তু তে কিছু বলার আগেই বাত সাজলো জাঙ্কুক ভাইয়া। আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ও কি বলবে, আমি বলছি মামুনি। জানো মামুনি সবে 3 দিন ভার্সিটিতে গিয়েছে, তাতেই আমার 12 দশা বানিয়ে ছেড়েছে। প্রথম দিন গিয়েই পিঠে কিল বসিয়ে দিয়েছে, দ্বিতীয় দিন ভুল করে আমার গালে চড় বসিয়ে দিয়েছে, আর গতকাল কি করেছে জানো? আমাকে কুকুরের দৌড়ানি খাইয়েছে। ওনার কথা শুনে আম্মু রাগী চোখে তের দিকে তাকালেন, আর ভাইয়া তো সরু চোখে ভ্রু কুচকে তের দিকে তাকিয়ে রয়েছে। সবার চাউনি দেখে যা মনে হচ্ছে তা হলো এইতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা খুনের আসামি, আর যাকে খুন করা হয়েছে সে স্বয়ং ভূত হয়ে উড়ে এসে সাক্ষী দিচ্ছে। আর তে এটাও ভালো করে বুঝতে পেরেছে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা শব্দ উচ্চারণ করে, তবে এরা তের জিভ কেটে নিবে তাও মানবে না যে তে ভোলা ভালা কিছুই করেনি। আর ঠিক এটা সুযোগ নিয়ে উনি গড়গড় করে বলে দিলেন তের ফল্ট গুলো। তে মনে মনে বলছে, আমার ফল্ট গুলো ঠিকই খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, অথচ নিজে শাস্তি হিসেবে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। দেন আয়া পর্যন্ত বানিয়েছিল, তা তো তিনি বললেন না। কি সুন্দর করে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা বানিয়ে নিলেন, আর আমাকে আগাছা বানিয়ে দিলেন। এই সত্য নিব, তুলবই, তুলতেই তো হবে। আরে হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি। 2টা আপু জিজ্ঞাসা করছো যে জিমিন কোথায়। জিমিন আসবে নেক্সট পার্টে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা। মন ফাগুন